আমাদের বাঙালি মানুষ এত পরিমাণ বিখাউস, এত পরিমাণ চুলকানিয়ালা, তারা মনে করেন যে মানুষের কোনো কিছু একটা পাইলে সেইখানে মনে করেন উঠা বইটা লাগে। যেই পর্যন্ত মানুষের ভালো থেকে শুরু করে মানে ধ্বংস পর্যন্ত না দেখবে, সেই পর্যন্ত ওনাদের পেটের ভাত হজম হয় না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলেই ভালো আছেন, সো আমিও ভালো আছি। বেসিক্যালি রিসেন্টলি ভাইরাল আগুন তরমুজ বিক্রেতা, ওই কিরে এই সব ডায়লগে যাকে চিনে থাকেন তার ভিডিওটা একটু দেখেন, তারপরে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। তরমুজ বিক্রেতার দোকানে এত ভিড় যে অন্যান্য ব্যবসায়ীরা তাকে দোকান থেকে বের করে দিচ্ছে। কারণ সে ভাইরাল হওয়ার পরে বিক্রেতা কম, দর্শনার্থীরা বেশি, এই জন্য তারা অন্যান্য ব্যবসায়ীরা দোকান থেকে বের করে দিচ্ছে। তো বন্ধুরা দেখতে পারতেছেন সেই ভাইরাল আগুন তরমুজ বিক্রেতা, মানে ভাইরাল আগুন তরমুজ বিক্রেতা, ওনার তরমুজ থেকে আগুন বের হয়। তাকে কি করছে, মানে ধাক্কায় সরাই দিল। কেন সরাই দিল এটার কারণ আছে ভাই। উনি ভাইরাল যে হয়েছে, কে বা কারা ওনার এই ডায়লগগুলো ভিডিও করছে, ভিডিও করে আপনার অনলাইনে আপলোড করছে, তারপরে উনি ভাইরাল হয়েছে। উনি কিন্তু নিজের ফোন দিয়ে, নিজের ফোনের ক্যামেরা দিয়ে ভাইরাল হয় নাই, অন্যের ফোন দিয়ে, অন্যের মোবাইল থেকে অনলাইনে প্রচার করা হয়েছে, সেখান থেকে ভাইরাল হয়েছে। তো যাই হোক, একজন মানুষ ভাইরাল হয়েছে, ভালো হয়েছে। এই ভাইরাল হওয়ার পরে দেখেন ওনার দোকানে এত পরিমাণ মানুষজন, যেখানে মনে করেন যে ওনার যতটুকু বেচা বিক্রি হয় তার থেকে মানুষজন বেশি। মানে বেশিরভাগ মানুষ আসে ওনার কথাগুলো, ডায়লগগুলো আর কি ক্যামেরা বন্দি করে নিজেদের ইউটিউব চ্যানেলে, নিজেদের ফেসবুক পেজে প্রচার করার জন্য, যেন তাদের কিছু ইনকাম হয়, তাদের কিছু ভিউ হয়। কিন্তু দেখেন বেশি ভাইরাল হওয়ার কারণে মানুষের কিন্তু পেটে লাথি পড়ে যায়, কেননা ওনার এখন ভালো মতো বেচা বিক্রি হয় না। গতকালকে ওনার রিসেন্টলি, মানে গতকালকে একটা ভিডিও দেখতে পারছি, সেখানে বলছে ভাই দোকান বন্ধ করে দিয়ে বসে আছি। কেন? ওখানে এত পরিমাণ মানুষ ওনার দোকানে আসে, ওনার দোকানে তো মনে করেন যে বেচা কেনা হয় না, শুধু ওনার ডায়লগটা শোনার জন্য আসে আর ভিডিও করার জন্য আসে। আর দ্বিতীয় কথা হচ্ছে আশপাশের যে মানুষগুলা, সেখানেও মানুষ বেচা বিক্রি করতে পারে না, বেচা কিনা করতে পারে না, কেননা ওনার দোকানে এত পরিমাণ ভিড়, আশপাশে মানুষ যাওয়ার সুযোগই পায় না। আমাদের বাঙালি মানুষ এত পরিমাণ বিখাউস, এত পরিমাণ চুলকানিয়ালা, তারা মনে করেন যে মানুষের কোনো কিছু একটা পাইলে সেইখানে মনে করেন উঠা বইটা লাগে। যেই পর্যন্ত মানুষের ভালো থেকে শুরু করে মানে ধ্বংস পর্যন্ত না দেখবে, সেই পর্যন্ত ওনাদের পেটের ভাত হজম হয় না। বা এটা কেন বললাম যে ভালো থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত না দেখবে, মানে ভালো কাজ যে করছে সেইখান থেকে শুরু করে মানে ওনাকে জ্বালাইতে ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে, তখন যদি ওনাদের পেটের ভাতগুলো হজম হয়। তো এটা হচ্ছে আমাদের বাঙালি, এটা বাঙালিদের বাস্তব চরিত্র। ওনারা চাইলে কিন্তু ভাই কম সংখ্যা লোক আসতে পারে, মানে এখন এত পরিমাণ লোক আসে, এখন লোকটার বেচা কিনা করাই মনে করেন যে অসম্ভব হয়েছে। লোকটা কিছুদিন আগে, মানে 2-1 দিন আগেও ডায়লগ শুনতে পারছি যে ভাই, ডায়লগ নাকি জানি না ভাই, আমি 10 লক্ষ টাকার তরমুজ বিক্রি করি। তাহলে বুঝেন, উনি একজন ব্যবসায়ী, ঠিক আছে, ভালো কথা, একটা মানুষ 10 লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে পারে, হয়তো একদিনে না, একটা সিজনে। তো এটা স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ একটা সিজনে 10 লক্ষ টাকার তরমুজ বিক্রি করতে পারে। কিন্তু এই যে বর্তমানে পাবলিক যা শুরু করছে, এতে পাবলিকের পেটের ভাত আসবে, কিন্তু ওনার আর পেটে ভাত আসবে না, কারণ ওই যে পাবলিকের কারণে উনি আর বেচা কিনা করতে পারতেছে না। তো যাই হোক, কি বলবো, এই বাঙালিদের, অশিক্ষিত বাঙালি অশিক্ষিত রয়ে যাবে, মূর্খ বাঙালি মূর্খ রয়ে যাবে, সব সময় বলদের মতো, ছাগলের মতো সব জায়গায় পরিচয় দিয়ে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর কথাগুলো যদি কার ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিও পর্যন্তই, আসসালামু আলাইকুম।